নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমার বিভিন্ন ইভেন্ট সেমিস্টারের স্টুডেন্টরা বর্তমানে রয়েছো, তারা প্রত্যেকেই কিন্তু তোমাদের অড সেমিস্টার এক্সাম রেজাল্টের ব্যাপারে খুব চিন্তিত। তো দেখো, যদি আমি রিসেন্ট কথা বলি তাহলে তোমরা জানো তোমাদের যে ইভ্যালুয়েটার কপি এবং তোমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল এক্সামিনেশান ফর থিওরি সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল সাবজেক্টের নাম্বার কিন্তু অলরেডি পাঠানো হয়ে গিয়েছে কাউন্সিলে, ইভ্যালুয়েটার এবং কলেজের দ্বারা। তো সেক্ষেত্রে দেখো, এবার কিছুটা সময় কিন্তু তোমাদের লাগবে সেই কাউন্সিলের আন্ডারে সেই সমস্ত নাম্বারকে ভেরিফাই করা এবং পরবর্তীকালে সেগুলো তোমাদের সাবজেক্ট প্রতি তোমাদের সেগুলোকে অনলাইন আপলোড করা এবং তারপর এই ছোটোখাটো কিছু কাজ রয়েছে। দেখো, আমি যদি বলতে হয় যে কত দিন পর তোমাদের রেজাল্ট বেরোবে বা রেজাল্ট বেরোতে কতদিন সময় লাগবে, তো সেটা যদি আমি ওকে বলো আনুমানিক আমি বলতে পারি যে 15 থেকে 20 দিনের মধ্যে, অর্থাৎ তোমরা মার্চের 15 তারিখের মধ্যে যদি এই প্রসেসটাই কন্টিনিউ থাকে তাহলে মার্চের 15 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ডিপ্লোমা অড সেমিস্টার এক্সামিনেশন রেজাল্ট অর্থাৎ ডিপ্লোমার ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। বাট বর্তমান সময়ে তোমাদের রেজাল্টের থেকেও খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমাদের বিভিন্ন ইভেন্ট সেমিস্টারের যে অ্যাসেসমেন্ট এবং ইন্টারনাল এক্সাম সেগুলো কিন্তু অলরেডি চালু হচ্ছে। ফলে তোমাদের মূল ফোকাস কিন্তু ইভেন্ট সেমিস্টারে, যে এখন যেই সেমিস্টারে পড়ছো সেটা হওয়া উচিত। তাই অড সেমিস্টার নিয়ে অযথা খুব বেশি টেনশন তোমরা করবে না। অলরেডি দেখো, আমি অনেক ধরনের ভিডিও কিন্তু বানিয়ে দিয়েছি তোমাদের রেজাল্ট রিলেটেড, যেখানে তোমাদের অনেক কিছু সম্বন্ধে ডিটেলসে বলেছি। তো যাই হোক, এই জন্যই তোমাদেরকে আমি বলছি যে খুব বেশি তোমরা এই বিষয়টা নিয়ে মাথা ঘামাও না। যদিও তোমাদের রেজাল্ট কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যে আসার চরম সম্ভাবনা রয়েছে। এবার দেখা যাচ্ছে যে কাউন্সিল 2023-24 শিক্ষাবর্ষ থেকে নিজেদের স্ট্রাকচারেও আশা করছি কিছু পরিবর্তন এনেছে, যার ফলে প্রসেসগুলো খুবই ত্বরান্বিত হচ্ছে। তো তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ, এতে তোমরা সকলেই উপকৃত হচ্ছ, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিকে লাইক করো। ধন্যবাদ।